ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করলে পাবে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ। এই এক্সামিন করছে, দপ্তর রয়েছে, আমি সব দপ্তরে ইন্টারফেয়ার করি না। ওখানে পঞ্চায়েত সচিব রয়েছে, পঞ্চায়েতের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, উনি দেখছেন যা লফুল হবে তাই করবে। সরকার সমস্ত নিয়ম মেনে চলে, সংবিধান মেনে চলে। এখানে ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়, সবাই মিলে কালেকটিভ ডিসিশন হয় এবং আমাদের সব জিনিস আমরা আইন মেনে চলি। একটা হচ্ছে যে 7 লক্ষ, এটাই বলছি, 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন? মোট 34 লক্ষ মানুষের মধ্যে। না, আমি ও সংখ্যায় যাবো না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে কাজ। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএতে যারা অ্যাপ্লিকেন্ট 2,30,000 সিএতে অ্যাপ্লাই করেছে, 23,000 সার্টিফিকেট পেয়েছে। বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএতে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছে, রেশন থেকে শুরু করে সবকিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। এত তাড়াহুড়ো করছেন কেন? লোকসভা তো 2029-এ। পুর নির্বাচনটা কি আছে? ফলতাতেও তো একটা ভোট হলো, তো কি হয়েছে? ফলতাতে একটা ভোট হলো তো। বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, ওই তারা তো ফলটাই দেখতে পাইনি আমি তাদেরকে। যারা আবেদন, বাড়ি থেকে বেরোতে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়? বলে দিয়েছি আমি। বলছি যে যারা আবেদন করতে পারলো না তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো না? কারণ জেলায় বহু মানুষ যাচ্ছেন, তাদের বক্তব্য ইআরওরা নিচ্ছেন না, বা এসডিও যারা রয়েছেন তারা নিচ্ছেন না। আমি বলতে পারবো না। টক টু ইলেকশন কমিশনার, সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। আমার লিমিটেশন জানি, আমি তার বাইরে যাব না। মেরা বাত হ্যায়। আপনারা অনেকেই আর কিছু আছে চিন্তা, অনেকে চিন্তিত আছেন, অনেক কিছু আছে প্রশ্ন। টাটা গোষ্ঠীর সঙ্গে কোথায় বসেছে? ক্ষতিপূরণ নিয়ে